দরিদ্রদের জন্য বিনামূল্যে বিতরণের ওষুধ নষ্ট হয়েছে স্টোর রুমে, অপচয় হয়েছে লাখ লাখ টাকা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯ লাখ টাকার ওষুধের মেয়াদ শেষ হওয়ায় ক্ষুব্ধ স্বাস্থ্য বিভাগ। বাগেরহাটের সহকর্মী ইয়ামিন আলীকে সঙ্গে নিয়ে হাসান মিসবার রিপোর্ট। ১২ ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। ১১ জুলাই বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায় যমুনা টেলিভিশন। সে সময় একটি আবাসিক ভবনের জানালা দিয়ে দেখা যায় একটি কক্ষে পড়ে আছে বিপুল পরিমাণ ওষুধ। ভবনের তালা খুলে দিতে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামাল হোসেনকে ২ দিন অনুরোধ করলেও তা শোনেননি তিনি। পরে এ নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। ২ দিন এসেও তিনি সেটির তালা খুলে দেননি। ২৫ জুলাই মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক সফরে যান স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন। এবার ভবনের তালা খুলে দেন স্বাস্থ্য কর্মকর্তা। ভেতরে পাওয়া যায় মেয়াদ শেষ হওয়া বিপুল পরিমাণ ওষুধ। হতবাক স্বাস্থ্যমন্ত্রী। জনস্বার্থে যা করা দরকার তাই ইনশাল্লাহ আমরা করব। সব কক্ষেই ছড়িয়ে ছিটিয়ে আছে ওষুধ, অ্যান্টিবায়োটিক, শিশুদের সিরাপ, স্যালাইন, ইনজেকশন সহ সব ধরনের ওষুধই আছে। বাথরুমেও ছিল ওষুধের স্তূপ। আমি ভিজিটে গেলে তারা জিনিসটাকে এড়ায় গেছে, ফলে আমার পক্ষে জানা যায়নি এবং তারা কোনো চিঠিও পত্র এই শর্ট মেয়াদের ওষুধের কোনো চিঠিপত্র আমাকে দেয় নাই, বা ওষুধ যে নষ্ট হয়ে গেছে, ডেট পার হয়ে গেছে, এগুলির কোনো চিঠি আমাকে দেয় নাই। পরে বিষয়টির তদন্ত করে স্বাস্থ্য বিভাগ। জানা যায় ২৯,১৪,১৮৫ টাকার ওষুধের মেয়াদ শেষ হয়েছে। রোগীদের না দিয়ে স্টোরে ফেলে রাখা হয় এসব ওষুধ। যদি কোনো অসঙ্গতি থাকে তাহলে আমি খতিয়ে দেখে দরকার হয় আমি আবার রিপোর্ট প্রদান করব। তদন্তের রিপোর্ট হওয়ার পরেই তো ব্যবস্থা নেওয়া হবে, সেটা অতি সত্বর নেওয়া হবে বলে আমি বিশ্বাস করি। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে ২০২২ থেকে ২০২৫ সাল পর্যন্ত কেনা হয় এসব ওষুধ। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। হাসান মিসবা, যমুনা নিউজ, বাগেরহাট।